আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব 2024 সালের নতুন কারিকুলাম ভিত্তিক নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আপন আলোকে হয়ে আলোচিত। এইখান থেকে আমরা মূলত আজকে প্রথম ছকটি আছে সেটি সমাধান করব। চলো শুরু করি। শুরু করছে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। এখানে মূলত দুটি ঘটনা দেওয়া আছে, ঘটনা 1 ও ঘটনা 2। আচ্ছা, এগুলোতে মূলত হয়রানি, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের বর্ণনা দেওয়া আছে। এগুলো আমরা পড়ে নিব। তো আমরা শখটির সমাধান করি। শখটি মূলত যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল। চলো আমরা শখটি সমাধান করি। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ। 1 নাম্বার, যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি। 2 নাম্বার, পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করা। 3 নাম্বার, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে উপহাস করা। 4 নাম্বার, মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপত্তিকর ছবি পাঠানো। 5 নাম্বার, প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারো সাথে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা। 6 নাম্বার, চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবিতে যৌন ইঙ্গিতমূলক কোনো কিছু লেখা। 7 নাম্বার, ব্ল্যাকমেইল করার জন্য অন্যায়ভাবে ছবি বা ভিডিও ধারণ করা। 8 নাম্বার, প্রেম নিবেদন করে হুমকি দেওয়া বা চাপ সৃষ্টি করা। আমরা এখন যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাবগুলো খেয়াল করব। দেখো, 1 নাম্বার, যৌন হয়রানি বিভিন্নভাবে একজন কর্মীর নেতিবাচক প্রভাব ফেলে। 2 নাম্বার, যৌন হয়রানি একজন মানুষের মনোবল, তার কাজের পরিবেশ, আন্তঃ-সহকারী সম্পর্কের প্রতি প্রভাবিত করে। 3 নাম্বার, অনিরাপদভাবে কাজ করার ফলে ঝুঁকি এবং দুর্ঘটনার হার বাড়ে। 4 নাম্বার, নারী শ্রমিকরা যখন কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয় তখন তাদের কাজের উপর এবং মানসিকতার উপর নেতিবাচক প্রভাব পড়ে। 5 নাম্বার, কিশোর-কিশোরীদের ক্ষেত্রে স্কুলে উপস্থিতির হার কমে যায়। 6 নাম্বার, যৌন হয়রানির ফলে নারীদের দৈনন্দিন জীবনযাপন ও পড়াশোনার খাওয়া ঘুম ব্যাহত করে। এর ফলাফলগুলো আমরা খেয়াল করি। দেখো, 1 নাম্বার, যৌন হয়রানির কাজের প্রতি নেতিবাচক অনুভূতি তৈরি করে। 2 নাম্বার, শ্রমিকদের অনুপস্থিতির হার ও পদত্যাগের হার বেড়ে যায়। 3 নাম্বার, এছাড়াও ভয়, রাগ ইত্যাদি বেড়ে যায়। 4 নাম্বার, কিশোর-কিশোরীদের ক্ষেত্রে বিদ্যালয়ে উপস্থিতির হার কমে যায়, ফলে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। 5 নাম্বার, আচরণগত প্রক্রিয়া যেমন উৎপাদনশীলতা কমে যায়। 6 নাম্বার, বিদ্যালয় থেকে ঝরে পড়ার সম্ভাবনা থাকে। আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই বই থেকে প্রত্যেকটি ছকের সমাধান এই চ্যানেলে আপলোড করব। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে লাইক করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।